কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ধনু নদীর তীররক্ষা বাঁধের একাংশ ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির মধ্যে তড়িঘড়ি করে নিম্নমানের কাজের জন্যই এমন পরিস্থিতি। তবে ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, করা হবে স্থায়ী সমাধানও। টিটু দাসের তথ্যচিত্রের রিপোর্ট। কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে ধনু নদী। সিংপুর বাজার ও আশেপাশের বসতি রক্ষায় ২০২৩ সালের জুলাইয়ে নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের উদ্বোধন করা হয়। পরে ২০২৪ সালের জানুয়ারিতে ২৬ কোটি ১৭ লাখ টাকা পেয়ে ৭০০ মিটার বাঁধ নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন লিমিটেড। চলমান কাজের মধ্যেই গত শনিবার হঠাৎ বাঁধের প্রায় ১২ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, বৃষ্টির মধ্যে দ্রুত কাজ শেষ করার চাপ নিয়ে নিম্নমানের কাজ করা হয়েছে। বৃষ্টির সময় পানির যে স্রোতে বাংছে আর কি, যে কোনো একটু ডিফেক্ট আছে বলো কি বেশি দেওয়া হয়েছে নাকি কম দেওয়া হয়েছে, কম দেওয়া হলে তো পানি এটা হলে যাবো। তবে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন অতি বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গা দিয়ে এই দেখেন একটা রাস্তা আছে, দেখেন দিক পানি নামে, বৃষ্টির পানি পুরা পানি, গ্রামের পানি একটা জায়গা দিয়ে নামে। এইসব আনুষঙ্গিক কারণে অথবা এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে আপাতত জিও ব্যাগ ফেলার পাশাপাশি শুকনো মৌসুমে করা হবে স্থায়ী মেরামত। আমরা ক্ষতি দেখেছি, বর্তমানে আমরা নদীর সেকশন নিয়েছি এবং কতটুকু গভীরতা হয়েছে সেটা দেখেছি। ঠিকাদার প্রতিনিধি কর্তৃক ওখানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে অলরেডি, এবং কাজটি ডিসেম্বর মাসে পানি যাওয়ার পরে শুষ্ক মৌসুমে আমরা মেরামত করে দিব। স্থানীয়দের আশঙ্কা, টেকসই বাঁধ নির্মাণ না হলে যে কোনো সময় হুমকির মুখে পড়তে পারে সিংপুর বাজার সহ আশপাশের বিস্তীর্ণ জনপদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।